সমান অধিকার যদি বলেন তো স্বামী বলবে আমি দিছি 10 লাখ, তুমি দাও 10 লাখ। কিছুদিন পর স্ত্রী বলবে আমি নিব প্রথম সন্তান, স্বামীরে বলবে তুমি নিবা দ্বিতীয় সন্তান। আমি অমকের কন্যা অমককে বিয়ে করলাম, মুফতি সাহেব বা আপনাদের ইমাম সাহেব বিয়ে পড়াবে যে অমকের কন্যা অমকের সাথে এত লক্ষ টাকা দেন মোহরের বিনিময়ে আমি আপনার কাছে বিয়ের প্রস্তাব করলাম, রাজি থাকলে কবুল বলেন। তখন জামাই বলবে হুজুর কবুল একটু পরে বলি, আমি আগে কথা আছে আমার। কি কথা? আমি আমার বিবিরে মোহরানা দিছি 10 লাখ, ওরেও বলেন আমারে 10 লাখ দিতে। ইমাম সাহেব বলবে আরে ভাই দেখি আপনার 10 লাখ আপনারে দিবে কেন, মোহর তো আপনি দিছেন। তখন বলবে হুজুর আপনি জানেন না বর্তমানে বিবাহ ও বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে নতুন নাকি আইন হয়েছে, সেটা হলো সমান অধিকার। তো বিয়ে করার সময় আমি যেহেতু 10 লাখ দিতেছি, বউরেও কম 10 লাখ দিতে। সমান অধিকারের ভয়াবহতা। বিবাহ ও বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে নারী পুরুষ সমান অধিকার। বিবাহ ও বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর সমান অধিকার। আচ্ছা আমি আপনাদেরকে একটু বলি, যদি সমান অধিকার দ্বারা উদ্দেশ্য অর্থাৎ একটা নারীর স্বামী যেমন তারে তালাক দিবে, একটা নারীও তার স্বামীরে তালাক দিবে, এটা অধিকার প্রতিষ্ঠিত করতে চায়। আমার সাথে বলেন সবাই, বলেন তালাক দেওয়ার অধিকার শুধু স্বামীর, স্ত্রীর না। হ্যাঁ, কখনো যদি বলেন কোন স্বামী তার স্ত্রীকে তালাক গ্রহণ করার অনুমতি দেয়, সেক্ষেত্রে তার স্ত্রী তালাক গ্রহণ করতে পারে। এটাকে বলা হয় তালাকে তাফবিজ, তথা স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে তালাক গ্রহণ করার অনুমতি প্রদান। তার টোটালটা মিলাইলে বোঝা যায় তালাকের অধিকার শুধু স্বামীর। স্ত্রীকে যদি অনুমতি দেয় কখনো কোনো স্বামী যে তুমি চাইলে তালাক গ্রহণ করতে পারো, তাহলে বলেন তো এই অধিকারটাও কে দিতে হবে? স্বামী। তালাকের টোটাল ক্ষমতা স্বামীর, এটা মনে রাখতে হবে। এই জন্য আপনারা বিয়ে শাদী ইদানিং এই জেনারেশন যারা বিয়ে করেন, কাজী সাহেবের লেখাগুলা ভালোভাবে পইরা সাইন করেন। কাজী সাহেবের ওই কিতাবের যেই কিতাবটা আপনার সামনে খোলে, মানে বড় একটা বই, ওটার মধ্যে কিছু ধারা আছে, এই 17, 18, 19 এগুলা ভালো করে পড়বেন। এক ধারার মধ্যে আছে স্ত্রী যদি কোনো কারণে বনিবনা না হয়, এই না হয় সেই না হয়, সেক্ষেত্রে স্ত্রী তালাক গ্রহণ করার অধিকার পাবে। আপনি মাশাল্লাহ কবুল করার টেনশনে কিচ্ছু না বইরা হায়ের মধ্যে সাইন দিয়ে দিছেন। এই হায়ে সাইন দেওয়া মানে স্ত্রীরে তালাক দেওয়ার অনুমতি দিয়ে দিছেন। ওখানে দেখবেন পাশে লেখা আছে অপশন হ্যাঁ না, আপনি হায়ে ঠিক চিহ্ন দিয়ে দিছেন, নিচে আবার স্বাক্ষরও দিয়ে দিছেন। এর মানে আপনি পুরাটা পইরা স্বাক্ষর দিছেন। এর মানে কাজী সাহেবের এই লেখার মধ্যে যা যা আছে এইগুলাতে আপনি রাজি আছেন। কিছুদিন পরে তালাকের ঘটনা ঘটলে এবার মুফতি সাহেবদের কাছে দৌড়ায়, হুজুর কি হইলো, আমার বউ দিয়ে আমারে তালাক দেয়। তখন মুফতি সাহেব বলে বিয়ের সময় কি কাজী সাহেবের ওখানে লেখাপড়া হয়েছে? কয় হ্যাঁ। কয় সব কাগজপত্র নিয়ে আসেন। তখন সবগুলা কাগজপত্র নেওয়ার পর মুফতি সাহেব পড়ে দেখে ওখানে লেখা আছে যে কোনো কারণে বনিবনা না হলে বা বিভিন্ন কারণে কিছু না হলে স্ত্রী তালাকের অনুমতি পাবে, তালাকের বৈধতা পাবে, ওখানে লেখা। তো অপশনে আছে হ্যাঁ বা না। আপনি হায়ের মধ্যে চিহ্ন দিছেন, নিচে আবার স্বাক্ষরও দিছেন। এর মানে বিবিরে তালাকের প্রদান করার ক্ষমতা দিয়ে দিছেন বিয়ের দিন। মুফতি সাহেবের কিছু করার নাই। মুফতি সাহেব আপনার লেখাপড়া দেখা যা পাবে ওই অনুযায়ী ফতুয়া দিবে। এই জন্য সাধারণত দেখবেন তালাকের ফতুয়া মুফতি সাহেবরা মৌখিক দিতে চায় না, বলে যে লিখিত আনেন তারপর ফতুয়া দেয়। তো এই জন্য বিয়ে যেদিন করবেন ভালোভাবে পুরাটা পইরা এরপরে স্বাক্ষর করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন কথা হলো বিবাহ ও বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে বা তালাকের ক্ষেত্রে স্বামী স্ত্রীর সমান অধিকার চাওয়া, এই অধিকার প্রতিষ্ঠিত করার দ্বারা উদ্দেশ্য হলো সূরা নিসার 34 নম্বর আয়াতকে অস্বীকার করা। কোন সূরার কত নম্বর আয়াত? ওই আয়াতে আল্লাহ বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ
وبما أنفقوا من أموالهم। পুরুষগণ নারীদের অভিভাবক, স্বামীগণ স্ত্রীর অভিভাবক। কেননা আল্লাহ তাদের একে অপরের উপর মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা তাদের কাউকে আরেকজনের উপর মর্যাদা দান করেছেন। এবং কেননা স্বামীরা তাদের স্ত্রীর পিছনে টাকা খরচ করে, তাদের স্ত্রীর পিছনে টাকা খরচ করে, তারা তাদের নিজের সম্পদ ব্যয় করে। এই জন্য আল্লাহ বলেন স্বামীরা হলো স্ত্রীদের অভিভাবক, পুরুষরা হলো নারীদের অভিভাবক। তাহলে বলেন তো পুরুষের মর্যাদা আগায়া রাখছে কে? তাহলে সমান অধিকার দেওয়া মানে আল্লাহর এই বিধানের বিরোধিতা করা। এখন আসেন এটার ক্ষতি কি? যদি বলেন বিবাহ ও বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে নারী পুরুষ সমান অধিকার, তাহলে আগামী দিনে যদি এই অধিকার প্রতিষ্ঠিত হয়, কোন পুরুষ বিয়ের সময় কি বলবে জানেন? আমি অমকের কন্যা অমককে বিয়ে করলাম। মুফতি সাহেব বা আপনাদের ইমাম সাহেব বিয়ে পড়াবে যে অমকের কন্যা অমকের সাথে এত লক্ষ টাকা দেন মোহরের বিনিময়ে আমি আপনার কাছে বিয়ের প্রস্তাব করলাম, রাজি থাকলে কবুল বলেন। তখন জামাই বলবে হুজুর কবুল একটু পরে বলি, আমি আগে কথা আছে আমার। কি কথা? আমি আমার বিবিরে মোহরানা দিছি 10 লাখ, ওরেও বলেন আমারে 10 লাখ দিতে। ইমাম সাহেব বলবে আরে ভাই দেখি আপনার 10 লাখ আপনারে দিবে কেন? মোহর তো আপনি দিছেন। তখন বলবে হুজুর আপনি জানেন না বর্তমানে বিবাহ ও বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে নতুন নাকি আইন হয়েছে, সেটা হলো সমান অধিকার। তো বিয়ে করার সময় আমি যেহেতু 10 লাখ দিতেছি, বউরেও কোন 10 লাখ দিতে। সমান অধিকারের ভয়াবহতা। সমান অধিকার যদি বলেন তো স্বামী বলবে আমি দিছি 10 লাখ, তুমি দাও 10 লাখ। কিছুদিন পর স্ত্রী বলবে আমি নিব প্রথম সন্তান, স্বামীরে বলবে তুমি নিবা দ্বিতীয় সন্তান। কারণ কি অধিকার? বলেন কি অধিকার? তাহলে এই কথা বলা সুস্থতা না পাগলামি? এই জন্য আমার সাথে বলেন সবাই, বলেন সমান অধিকার নয়, বলেন নারীদের ন্যায্য অধিকার চাই। আবার বলেন নারীদের সমান অধিকার নয়, ন্যায্য অধিকার চাই। সমান অধিকার না ন্যায্য? ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেন। নারীদের ন্যায্য অধিকার কি? তার স্বামী তাকে মোহরানা দিবে। নারীর ন্যায্য অধিকার কি? তার স্বামী তার থেকে যৌতুক নিবে না। নারীর ন্যায্য অধিকার কি? তার ভাই তার সম্পত্তি বুঝাইয়া দিবে। নারীর ন্যায্য অধিকার কি? বাবার মিরাস থেকে সে পাবে। নারীর ন্যায্য অধিকার কি? একটা নারীকে তার ভাই, তার স্বামী, তার বাবা সবাই মিলে সযত্নে লালন পালন করবে। এগুলো একজন নারীর ন্যায্য অধিকার। তাহলে ইসলাম নারীর সম্মান বাড়াইছে না কমাইছে? আর এরা ঈশা রাস্তা নামায় বলাইতে চায় নারীরা এগিয়ে যাচ্ছে কোথায় জানি। এই হলো আপনার বিবাহ ও বিবাহ বিচ্ছেদ ক্ষেত্রে নারী পুরুষ বা স্বামী স্ত্রী সমান অধিকার বলার ক্ষতি।